ভাইরে, অল্প কিছু টাকার জন্য একটা মানুষ এতটা নিচে নামতে পারে এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। হায় রে দুনিয়া। তো গাইস, ঘটনাটা হয়েছে এমন, আমার ফ্রেন্ড ফেসবুক স্ক্রল করতে করতে ওর সামনে একটা অ্যাড চলে আসে। কোনো এক পেজ থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে একটা ফ্রি ফায়ারের আইডি সেল করা হবে মাত্র 2000 টাকায়। তো এই ভিডিওটা ও সম্পূর্ণ দেখে। এরপরে কী হয়েছে, ওর পছন্দ হয়ে যায় আইডিটা। তো এরপরে ওই নেওয়ার জন্য ডিরেক্ট হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া ছিল, তো ওই ইমোয় যোগাযোগ করে ওই অ্যাডমিনের সাথে। তো ভাই এরপরে ওই ভাইয়াটাও কিন্তু আমাদের আইডিটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে আইডিটা কেমনে দিবে, তো যেহেতু আইডিটার দাম ছিল 2000 টাকা, তো এরপরে ভাইয়াটার আমি বলি যে কেমনে দিবেন আইডিটা। তো ওই আমারে কয় কি যে 1000 টাকা আগে পে করবা, এরপরে ফেসবুক আইডিতে ছিল আইডিটা তোমাদের দিয়ে দিব আইডি পাসওয়ার্ড, তারপর লগ ইন করার পরে তোমরা দেন আর 1000 টাকা পরে দিয়ে দিবা। তো এরপরে আমি প্রশ্ন করি যে ভাই, অনলাইনে তো এরকম প্রতারণা হয়, তো আমরা কোন বিশ্বাসে আপনারা টাকাটা পাঠাবো? 1000 টাকা দেওয়ার পরে যদি আপনি আমারে ব্লক করে দেন, তো এইটা কী হইব? তো এই কথাটা বলার পরে ওই ভাইয়াটা আমাদের ভিডিও কল দেয়। এরপরে ওই ভাইয়াটার সামনে ছিল কোরআন শরীফ। তো ভাই ওই ভাইয়াটা কোরআন শরীফ ছুঁইছে, যে বলছে যে ভাই আমি কোরআন শরীফ ছুঁইতাছি, আপনি আমার টাকাটা পে করে দেন, আমি আইডিটা আপনারা দিব। তো ভাই এইটা যদি করে আপনার সাথে, তো আপনি কি করবেন? অবশ্যই বিশ্বাস করে নেবেন। তো ভাই আমরা কিন্তু এখানে বলছি কোরআন শরীফ যেহেতু ছুঁইছে, তাইলে তো ভাই অবশ্যই ভাইয়াটার মন মানসিকতা ভালো আছে। এরপরে ওনার কিন্তু 1000 টাকা পে করার কথা ছিল, তো আমরা কি করি 2000 টাকায় পে করে দিই একবারেই, যে ভাইয়াটা যেহেতু কোরআন শরীফ ছুঁইছে ওনার বিশ্বাস করে একবারে 2000 টাকা পে করি। এরপরে ঘটনাটা কী হয়েছে একটু শুনেন। ঘটনাটা এমন হয়েছে, ওই ভাইয়াটারে বলি যে ভাইয়া আইডি পাসওয়ার্ডটা দেন। এরপরে ভাইয়া নাম্বার পাসওয়ার্ডটা দিছে। তো ফেসবুক আইডিটা 2 ফ্যাক্টর মারা ছিল। তো 2 ফ্যাক্টরের মানে ওই যে ভেরিফিকেশান কোড না দিলে তো আবার আইডি লগ ইন করা সম্ভব না। এরপরে ভাইয়াটারে ফোন দিই যে ভাইয়া আইডিতে তো এরকম 2 ফ্যাক্টর মারা, তো আপনি যদি আমাদের এই কোডটা না দেন, ভেরিফিকেশান কোডটা না দেন, তো আমরা তো মানে আইডি লগ ইন করতে পারতেছি না। তো এই কানে ভাইয়া প্যাচ দেওয়া শুরু করে। তো ভাইয়াটা বলে কি যে আচ্ছা ভাই শোনো, আমি কি বলি, তোমাদের তো আইডি দিয়ে দিছি, তো 2 ফ্যাক্টর কোড নিতে হলে আর 500 টাকা দিয়ে দিও, তাইলে তোমাদের 2 ফ্যাক্টর কোডটা আমরা দিয়ে দিব। তো এরপরে আমি বলি যে ভাইয়া আইডিটা তো সেল করার কথা ছিল, আপনার সাথে আমাদের কথাবার্তা বলা হয়েছিল যে 2000 টাকা পে করলে আপনি পুরো আইডিটা আমারে দিয়ে দিবেন। তো হ্যাঁ আমারে কয় কি যে দেখো ভাই, তুমি আর 500 টাকা আমারে পে করো, আমার আর এই আইডির প্রতি কোনো থাকবে না, আমি তোমারে দিয়ে দিব, আইডিটা একবারে দিয়ে দিব। তো আমি আমার ফ্রেন্ডে বলি আইডিটা যেহেতু ওই কিনবে, আমি ওরে বুঝাইছি দেখ তোরে আইডি দিব না ভাই, তুই এর পিছনে আর টাকা নষ্ট করিস না। তো ওই আমারে কয় কি যে থাক। আবারও এর মাঝে আবার একটা ঘটনা হয়েছে কি, ওই ভাইয়াটা আবারও ফোন দিয়ে দিছে, ভিডিও কল দিয়ে কয় কি যে এই যে দেখো আমি কোরআন শরীফ শিখতেছি, আবারও তুমি আর 500 টাকা দাও, আমার আর আইডির প্রতি কোনো দাবি থাকবে না। তো ভাই আমরা তারই কিন্তু সেকেন্ডবারও বিশ্বাস করে নিই, এবং আমি আমার ফ্রেন্ডে বোঝাইছি এরপরও যে ভাই দেখ, তো যেহেতু 2000 টাকার উপর দিয়ে গেছে, আর 500 টাকা পাঠাস না, ও কিন্তু তোর আইডি দিব না। তো ওই আমারে কয় কি যে যেহেতু আমার 2000 টাকা গেছে, তো আর 500 টাকা আমি দিব ওর। তো ভাই আমরা কি করি, আবার কিন্তু তারে 500 টাকা পাঠাই দিই। এরপরে ফোন দিছি, তো ফোন মানে ব্লক করে দিছে এই থেকে। সে সময় আমার আর বুঝতে বাকি নাই যে এ আইডি দিবই না। তো তারপরে মোবাইলে নাম্বার ছিল, মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তো ফোন দিছি, ফোন ধরার পরে আমি ওরে বুঝাইছি যে ভাই দেখেন অনেক কষ্টের টাকা, আর অল্প কিছু টাকা নিয়ে আপনি কী করবেন, হয়তো 2-3 দিন আপনার ভালো মতো চলবো, তারপরে তো টাকাটা ফুরাই যাব। সে সময় ভাই অল্প কিছু টাকার জন্য এইগুলো করেন না। তো হেই আমারে উল্টা পাল্টা বোঝায়, বুঝছেন। তো এরপরে আমি ওরে লাস্ট কোয়েশ্চেন করি যে ভাই আপনি কোন ধর্মের মানুষ? তো ও আমারে বলছিল যে ভাই আমি ইসলাম ধর্মের মানুষ। তো আমি বলছি ভাই ইসলাম ধর্মের নাম নিয়েন না, আপনার মুখে ইসলাম ধর্ম মানায় না, ইসলাম ধর্মের ভিতরে এগুলো নাই। তো গাইস এই বিষয়টা দেখে আপনারা কি বুঝলেন, অল্প কিছু টাকার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, এবং ওই ভাইয়াটার সামনে যেন এই ভিডিওটা পৌঁছায়। তো আপনারা আমি লাস্ট একটা মেসেজ দিয়ে রাখলাম এই ভিডিওটার মাধ্যমে, আপনি ভাই আমাদের সাথে যেটা করছেন এটা আমরা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিছি, কিন্তু আর মানুষের সাথে এরকম প্রতারণা করেন না।